তো হযরত সরকারে দো আলম বলতেছে, ইহুদি টেনশনের কিছু নাই। নবীজি বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার হুকুমে কূপের সামনে হাত দিছে। তো কূপের পানিগুলো উপরে উঠতে 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 বালতিটা আমার নবীর হাতে আইসা পড়ছে। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। ইহুদির শরীর থরথর করে কাঁপতেছে। নবী আমার পাওনা খেজুর বুঝে নিয়ে বাড়িতে চলে আসছে। ইহুদি এবার নবীর ঘরে, ইহুদি এবার নিজের ঘরে চলে গেছে। বিবিকে পূর্ণ ঘটনা ডাক দিয়া বলতেছে। বিবি কয়, হায় হায় কি করছো? এমন পাওয়ারফুল মানুষ কোনো সাধারণ মানুষ নয়। ইহুদি বলতেছে, আমিও ভাবতেছি কোনো সাধারণ মানুষ নয়। বিবি ডাক দিয়া বলে, স্বামী বলো বলো লোকটার চেহারা কেমন? কয়, বিবি রে লোকটার দিকে তাকাইলে মনে হয় কোনো পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি। কয়, লোকটার চোখগুলো এত সুন্দর রে বিবি, যেন চোখের পাপড়িগুলো যখন খুলে মনে হয় সকাল বেলায় কোনো গোলাপের পাপড়িগুলো, গোলাপের ফুলগুলো ফুটে গেল। লোকটার হাসি এত সুন্দর রে বিবি, লোকটা যখন হাসি দেয় আমার কাছে মনে হয় নীল সমুদ্রের পানিগুলো ঢেউ খেলতেছে। লোকটার চুলগুলো হালকা কোঁকড়ানো, কিন্তু এত সুন্দর করে ঢেউ খায় মনে হয় যেন আসমানের মেঘগুলো ভেসে ভেসে চলতেছে। কয়, বিবি জানো জানো জানো, খুইলা কথা বলে মনে হয় দুইটা দাঁতের ফাঁক দিয়া আল্লাহ তাআলার কুদরতি নূর চমকাইতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবীজি, তোমার তরে সালাম আমার হাজার লাখ কোটি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার ওই বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার তো বুঝতে আর বাকি নাই। ওই লোক দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমার বাড়ি তো মদিনায়। আমি জানি ওই লোকটা হইল সাইয়া, ওই লোকটা হইল আখিরে জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, হাত দিয়ে আঘাত করে ফেলছি, হাতের মধ্যে যন্ত্রণা হইতেছে। বিবি ডাক দেয়া বলে, হাত কাইটা ফালাও, নালে সহ্য করতে পারবা না। কাটা হাত নিয়ে এবং স্বামী আর বিবি নবীর দরবারে দৌড়ায়া যায়, নবীর মদিনার মধ্যে যায়। নবীজি ফাতেমার ঘরে ডাক দেয়া বলে, নবী চিনতে পারি নাই, ভুল করেছি, তাড়াতাড়ি একবার পড়ায়া দেন গো নবী কালেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইহুদি ডাক দেয়া কয়, নবী গো এই দেখেন ব্যথার যন্ত্রণায় হাতটা কেটে ফেলছি। নবী আমার হাতটা নিয়া নিজের মুখের জিহ্বাটা নিয়া হাতের মধ্যে লাগায়া, যেই জায়গার হাত ওই জায়গায় লাগায়া দিল, সাথে সাথে হাতটা আবার আগের মতো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, আহারে সোনামণি আয় আয় আয়,
জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা তোমাদেরকে জান্নাতের বাগান সাজায় ডাকতেছে। হয়তো আজকের পরে তোমার জিন্দেগির শেষ সময় চলে আসতে পারে। হয়তো তুমি রাস্তাঘাটে আড্ডাবাজি করতেছো, চায়ের দোকানে চায়ের নেশায় মত্ত হয়ে আসো, টিভি ভিসিআরের সামনে আসো, মোবাইলে ফেসবুকিং করতেছো, হয়তো গেমস খেলতেছো। কিন্তু আল্লাহর কসম করে বলি রে যুবক, এই ময়দানে আসবা, আল্লাহর ওলিদের জবান থেকে কথা শুনবা। জানি না কার ভাগ্যে কি আছে, কোন কথায় জীবন পরিবর্তন হয়ে যাবে, জাহান্নামী জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে, আল্লাহ ভোলা জীবনটা আল্লাহর সাথে মিলা যাবে, কোন পথের পথিক মালিক পায়া যাইবা। এজন্য এখনো সময় আছে, সময় থাকিতে নিজের জীবনের সময়ের মূল্যায়ন করো, কারণ একদিন এমন সময় আসবে তুমি চাইলেও আর ইবাদত করতে পারবা না। ও পর্দার আড়ালের আম্মা জান, ও গোলাম বাজারের দোকানওয়ালা ভাইরা, কতকাল তো দোকান করে সময় কাটায়া দিলা, তোমার দোকান একদিন পড়ে থাকবে, মাগার তুমি কিন্তু থাকবা না। পর্দার আড়ালের আম্মা জান, মাইকের দিকে কানটা পাতিয়া ভালো করে লক্ষ্য করে কথাগুলো শোনো। হেলায় খেলায় সময় নষ্ট করিও না, কারণ হতে পারে কোনো একটা কথা তোমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। হতে পারে তোমার জীবনের একটা কথার জন্য তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। এজন্য কবি বলে, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক সুদারে সোনামণি, পৃথিবীর সমস্ত প্রাণ আছে এমন মানুষের মৃত্যুর সুদা পান করতে হবে। আর কবর এমন এক ঘর রে আব্বু, যেই ঘরের ভিতরে তুমি না চাইলেও যেতে হবে, ঠিক কিনা জোরে কান। এজন্যই তো কবি বলে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা থাকবে, ওয়ালা থাকবে না। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আরো জোরে, আল্লাহ আল্লাহ। একটু থামেন, আপনাদের কি একটু শরম হওয়া উচিত কিনা চিন্তা করেন। এই বাচ্চা কয়েকটা জিকির করে আপনাদের আওয়াজের থেকে বেশি। আরে কণ্ঠ সেরে জিকির করেন, এই কণ্ঠ কিয়ামতের ময়দানে আল্লাহ জিকির করার কারণে আল্লাহ কণ্ঠের দ্বারা নাজাত দিয়ে দেবে। আমিন কন। বাচ্চাদের আওয়াজ শোনা যায়, এতগুলো মুরব্বী বসে আছেন, আওয়াজ শোনা যায় না। জোরে আল্লাহ 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 আল্লাহ। حمد बेहद मर खुदाए पाक रा, आके इबादत मुश्ते खाक रा, आके दर आ दम दमी दो रूह रा, ता सजाए कर देखो में आदरा, आके लुत्फ खेशरा इजहार कर, बाखलीलश नारे रा गुलजार कर दे। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আপনারা একটু বসবেন মেহেরবানি করে, আসেন, আল্লাহ জান্নাতের জন্য কবুল করুন। আপনি উপরে চলে আসেন, আসেন আসেন আসেন, বসেন, একটু মেহেরবানি করে বসে পড়েন। আমিন কন। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার,
কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একটু আমার সাথে গাইতে পারবেন তো ইনশাল্লাহ? সকলে গাইতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজে মনে হয় না আপনারা গাইতে ইচ্ছুক। জোরে কোন গাইতে পারবেন ইনশাল্লাহ? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর মন আমার, কেন বান্ধ দালান ঘর। বলেন না, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর বুকামন, কেন বান্ধ দালান ঘর। কেমন আছেন আপনারা সকলে? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জামিয়াতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও মিফতাহুল উলুম মাদ্রাসার যৌথ উদ্যোগ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান মেহমান হিসাবে তাশরিফ আনবেন অরিকুল শিরোমণি সৈয়দ হজরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য ষষ্ঠ সাহেবজাদা হজরতুল আল্লাম হজরত মাওলানা হজরত মাওলানা মুফতি জিয়াউল করিম সাহেব দাওয়াত বরকাতুহুম। আরও আলোচনা করবেন হজরত মাওলানা মাহবুব আলম সাইফি, হজরত মাওলানা আশরাফ আলী নুরি সাহেব। ইতিমধ্যে আলোচনা করেছেন পূর্ববঙ্গ ডাকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব। আমার পরে আলোচনা করবেন আমাদের ভাগনা দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার জামিয়াতুস সুফিয়ার সম্মানিত নায়েবে মুহতামিম। অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করে থাকেন হজরত মাওলানা মুফতি ইকরামুল ইসলাম মাহমুদি সাহেব। আজকের এই মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে উপস্থিত হয়ে যে যেভাবেই মাহফিলের সাথে সংশ্লিষ্টতার সাথে সহযোগিতা করেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করুক। বলেন আমিন। যারা আসবেন, যারা এসেছেন, যারা কথা বলবেন, যারা কথা বলেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেককে আজকের মাহফিলের ওসিলা, আজকের মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দেখ। বলেন আমিন। সোনামণিরা, তোমরা আসতে বলবা, জোরে বলার দরকার নেই, হ্যাঁ ঠিক আছে? তোমরা শুধু শুনবা, কেমন? আপনাদের মনোযোগ আছে তো ভাই? মনোযোগ থাকলে একদম অল্প সময় আমি কিছু কথা বলবো, আমার অন্য কোথাও যেতে হবে। আবার যদি মনোযোগ থাকে আমি কিছু কথা বলবো, আপনারা শুনতে ইচ্ছুক ইনশাল্লাহ? তাহলে এই সামনের খালি জায়গাগুলো পূরণ করে নিতে হবে। আমি এভাবে এলোমেলো বিক্ষিপ্ত মজলিসে কথা বলতে পারি না। আর কোরআনের মজলিসে একটা দাম আছে। কোরআনের মজলিসের কি আছে? যে দাম কোরআনের মজলিসকে মানুষ দেবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দামি করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন। দ্রুত চলে আসেন, সামনের ফাঁকা জায়গা পূরণ করেন ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে মাঠ ভরে যাবে ইনশাল্লাহ। আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ যারা আগায় আসতেছে তুমি তাদেরকে এভাবে জান্নাতে আগায় দিও, আমিন কন। ও আমার মতো স্বাস্থ্যবান ভাই, আসো, তুমি কাছে আসো, এদিকে আসো। আরে এটা আমিও তো এরকম, কমে না, কিছু করার আছে। ও আমার ছোট ভাই। এই মুরব্বী, সামনে আসেন, আপনি মাফলার সামনে আসেন। এবার একটু ময়দানটা মনে হচ্ছে প্রস্ফুটিত ফুলের মতো। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বেজার কে কে? সবাই খুশি তো? যদি খুশি হয়ে থাকেন রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে হৃদয়ের সমস্ত ভালোবাসা প্রেম একত্রিত করে উচ্ছ্বাসিত কণ্ঠে সকলেই চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ শিবানীর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ মূলত তেলাওয়াত করেছি। তো ইনশাল্লাহ এই আয়াত এবং যে হাদিসখানা তেলাওয়াত করেছি উভয়ের মাঝে আলোচনা সীমাবদ্ধ রাখবো। প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার যে আয়াতটার মধ্যে আল্লাহ বলতেছে কুল ইয়া মুহাম্মদ, নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে, সকলে আমার সাথে কথা বলতে হবে, আপনি আমার উম্মতদেরকে, আপনি আপনার উম্মতদেরকে কি করেন? সকলে বলেন কুল অর্থ বলে দেওয়া। কুল অর্থ কি? কাউকে বলতে আদেশ করলাম আরবিতে, এটাকে কুল বলা হয়। বলতেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বললেন। তুমি আসতে ভাই, বাচ্চারা তোমরা আসতে কো বাবা, তোমরা আওয়াজে মুরব্বীরা বিরক্ত। আস্তে আস্তে, হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকবা, শুধু কথা আসতে, ঠিক আছে? বাচ্চা কণ্ঠ তো, ভলিউম হাই আজকে। আল্লাহ ওদেরকে জবানার বীর বাহাদুর হিসাবে কবুল করুক। আল্লাহকে ভালোবাসতে চাই কে কে? হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। ভালোবাসতে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে মুহাব্বতে কলব নিয়ে বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে। তখন আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি? রাসূল বলতেছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ করো? রাসূলের। কার অনুসরণ করো? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের অনুসরণ করা। রাসূল বলতেছে কি ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলতেছে যে আমার সুন্নাতকে মোহাব্বত করবে, অর্থাৎ যে আমার সুন্নাত, সামনে বসো বাবা, যে আমার সুন্নাতকে মোহাব্বত করবে, অর্থাৎ আমার সুন্নাতকে পালন করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে মোহাব্বত করলো। আল্লাহু আকবার বলেন। তাই যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে আমার সুন্নাতকে অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন স্বয়ং আমি রাসূলকে মোহাব্বত করলো। তো প্রশ্ন, রাসূল আপনাকে মোহাব্বত করার প্রতিদান কি? নবীজি নিজেই হাদিসের মধ্যে উত্তর দিয়া বলে ওয়ামান আহাব্বানি, আর যেই উম্মত আমি রাসূলকে মোহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বের হলো না মুখ দিয়ে? জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলার কি ফজিলত জানেন? আল্লাহ তাআলা বলে হাদিসে কুদসির মধ্যে, নবীর মুখ দিয়ে আল্লাহ তাআলা বলে যে একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, তো জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার আমল নামায় নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। এখনো বের হলো না? জোরে সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত শুনেন, আল্লাহর রাসূল বলে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা বান্দার জন্য জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আমার আল্লাহ তাআলা রোপণ করে দিবে, যেই গাছের ছায়া দিয়ে জান্নাতি কোনো তেজস্বী গোরা একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, একে একে 500,000 বছর যদি দৌড়ে যায়, আল্লাহর দেওয়া গাছের ওই নিচ দিয়ে ছায়া দিয়ে যদি 500,000 বছর দৌড়িয়ে যায়, এরপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার জোরে কান, এবার নিজের মায়ের নামে সবাই একটা জান্নাতে গাছ লাগান, গান সুবহানাল্লাহ। এবার নিজের বাবার নামে একটা জান্নাতে গাছ লাগান, জোরে কান আলহামদুলিল্লাহ। এবার স্বয়ং নিজের নামে একটা জান্নাতে গাছ লাগান, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার শুনেন মুহতারাম হাজিরিন, আল্লাহর মুহাব্বত অন্তরে যদি রাখতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়, এটা যদি প্রমাণ করে দেখাইতে হয়, কিসের মাধ্যমে করতে হবে? রাসূলের সুন্নতের মাধ্যমে। রাসূলের
জবান খুলে বলেন, জবান খুলে কেন জোর করে বলাইতেছি? বললে মনে থাকে, ঠিক না? জবান খুলে বলেন, রাসূলের সুন্নতের মাধ্যমে। আল্লাহ যে মুখগুলা বন্ধ আছে ওই মুখগুলা খোলার তৌফিক দাও। আবার কোন রাসূলের সুন্নতের মাধ্যমে। কেউ বোবা শয়তান হয়ে থাকেন না, জোরে কোন রাসূলের সুন্নতের মাধ্যমে। কার মুহাব্বত পাওয়া যায়? কেমন আমার রাসূল? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী এমন দয়ার নবী, আমার আল্লাহ সুবহানাহু তাআলা যেই নবীর মধ্যে গোটা দুনিয়ার সর্বোত্তম আদর্শ দিয়া দিছে। সুবহানাল্লাহ বললেন না কেন? কেমন দয়ার আদর্শ, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী আমার। একটু শুনবেন নাকি, বলবো নাকি? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে একদিন ক্ষুধা লাগছে, তো ঘরে খাবার নাই, পাথর বেঁধে রাখছে ক্ষুধার তাড়নার যন্ত্রণায়। তো এই ক্ষুধা নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেছে, যা ডাক দেয়া বলে, কন্যা তোমার ঘরের মধ্যে কি কিছু খাবার হবে নাকি? আমি আরবের নবী বুলবুল কয়দিন ধরে খাবার না খায়া ক্ষুধার তাড়নায় যন্ত্রণায় ক্ষুধার্ত। হযরত ফাতেমা ডাক দেয়া বলে, ও বাবা, কি বলবো দুঃখের কথা, একটু আমার ঘরের দিকে তাকায়া দেখেন, আপনার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা মাটির সাথে পিঠটা লাগায়া গড়াগড়ি খায়া ঘুমায় গেছে। ও বাবা, তাকায়া দেখেন আমার ঘরের মধ্যে আপনার প্রিয় নাতি হাসান, আপনার প্রিয় নাতি হুসাইন ক্ষুধার তাড়নায় কান্না করতে করতে, বাবা না খাইতে পাইরা কান্না করতে করতে ঘুমায় গেছে। আহারে গোলাম বাজারের মুসলমান, আমার আল্লাহ চাইলে ওই নবীকে স্বর্ণ দিয়া উহুদ পাহাড় বান্ধায়া দিতে পারত, খাবারের কোনো অভাব থাকতো না। এরপরেও নবী উম্মতের জন্য কত কষ্ট করে গেছে। হযরত সরকারে দো আলম বলতেছে, ফাতেমা তুমি চিন্তা করবা না, আমি নবী আমার নাতিনদের জন্য, আমার দুই নাতিনের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। নবীজির সাথে নবীজির খাদেম যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবীজি মদিনার অলিতে গলিতে ছুটে গেছেন, কোথাও কোনো কাজের ব্যবস্থা হয় কিনা। যাইতে যাইতে একটা খেজুর বাগানের সামনে দেখতেছে এক ইহুদি খেজুরের বাগান ঝাড়ু দিতেছে। তো আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইহুদি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, কোনো কর্মের ব্যবস্থা আছে কিনা? ইহুদি বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তো আমি খুঁজতেছি, কিন্তু তুমি তো বয়োবৃদ্ধ মানুষ, তুমি কি পারবা? কয়েকবার দিয়েই দেখো পারি কিনা। বলে ঠিক আছে, এই যে আমার খেজুরের বাগান, ওই কূপ থেকে পানি তুইলা এই বাগানে পানি দিবা, এক এক বালতি পানি দেওয়ার বিনিময়ে 5টা করে খেজুর দেবো। সুবহান। কে বালতিতে কে টানবে পানি? আরো জোরে কর না। নিজের কাজ নবীজি নিজে করতেন। পানি আইনা দিবা এক এক বালতি, তো 5টা করে খেজুর দেব। নবীজি কয়, আগে 5টা খেজুর দাও, খায়া ক্ষুধার তাড়না মিটায় নেই। 5টা খেজুর খাইল নবীজি। এরপরে নবীজি বালতিতে করে পানি আনতেছে, 1 বালতি পানি এনে দেয়, 2 বালতি পানি এনে দেয়, 3 বালতি পানি এনে দেয়। এমন করতে করতে 9 বালতি পানি আইনা খেজুর গাছের গোড়ায় দিছে। 10 নাম্বার বালতি পানি যখন নিতে গেছে, আল্লাহর কুদরতে রশিটা ছিঁড়ে বালতিটা
পড়ে গেছে, ঠাস করে একটা শব্দ হইছে। ইহুদি দৌড়াইয়া চলে আসছে, ডাক দিয়া বলে, এই লোক, তুমি কেমনে আমার বালতিটা ফালাইয়া দিলা? কয় ভাই, তোমার রশিটা একটু ঢিলা ছিল, রশিটা একটু পুরানো হয়ে গেছে, পানি লাগতে লাগতে নষ্ট হয়ে গেছে, হয়তো ছিঁড়ে পড়ছে। আমি তো কোনো ভুল ত্রুটি করি নাই। এক কথা দুই কথা, দুই কথায় তিন কথা, তিন কথায় চার কথা বলতে বলতে ইহুদির হাতটা আমার নবীর উপরে লেগে গেল। নাউজুবিল্লাহ। বের হয় না নাউজুবিল্লাহ? আর জোরে কন নাউজুবিল্লাহ। তো ইহুদি হাতটা লাগার পরে নবীজি কোনো জবাব দিল না, শুধু আরশের মালিকের দিকে দেখে একটা ডাক দিল, আল্লাহ, ও আরশের মালিক, তুমি দেখো। আল্লাহু আকবার কান। তো হযরত সরকারে দো আলম বলতেছে, ইহুদি টেনশনের কিছু নাই। নবীজি বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার হুকুমে কূপের সামনে হাত দিছে। তো কূপের পানিগুলো উপরে উঠতে 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 বালতিটা আমার নবীর হাতে আইসা পড়ছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। ইহুদির শরীর থরথর করে কাঁপতেছে। নবী আমার পাওনা খেজুর বুঝে নিয়ে বাড়িতে চলে আসছে। ইহুদি এবার নবীর ঘরে, ইহুদি এবার নিজের ঘরে চলে গেছে। বিবিকে পূর্ণ ঘটনা ডাক দিয়া বলতেছে। বিবি কয়, হায় হায়, কি করছো? এমন পাওয়ারফুল মানুষ কোনো সাধারণ মানুষ নয়। ইহুদি বলতেছে, আমিও ভাবতেছি কোনো সাধারণ মানুষ নয়। বিবি ডাক দিয়া বলে, স্বামী বলো বলো, লোকটার চেহারা কেমন? কয়, বিবি রে, লোকটার দিকে তাকাইলে মনে হয় কোনো পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি। কয়, লোকটার চোখগুলো এত সুন্দর রে বিবি, যেন চোখের পাপড়িগুলো যখন খুলে মনে হয় সকাল বেলায় কোনো গোলাপের পাপড়িগুলো, গোলাপের ফুলগুলো ফুটে গেল। লোকটার হাসি এত সুন্দর রে বিবি, লোকটা যখন হাসি দেয় আমার কাছে মনে হয় নীল সমুদ্রের পানিগুলো ঢেউ খেলতেছে। লোকটার চুলগুলো হালকা কোঁকড়ানো, কিন্তু এত সুন্দর করে ঢেউ খায়, মনে হয় যেন আসমানের মেঘগুলো ভেসে ভেসে চলতেছে। কয়, বিবি জানো জানো জানো, টা খুইলা কথা বলে, মনে হয় দুইটা দাঁতের ফাঁক দিয়া আল্লাহ তাআলার কুদরতি নূর চমকাইতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবীজি, তোমার তরে সালাম আমার হাজার লাখ কোটি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার ওই বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার তো বুঝতে আর বাকি নাই, ওই লোক দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমার বাড়ি তো মদিনায়। আমি জানি ওই লোকটা হইল সাইয়া, ওই লোকটা হইল আখিরে জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, হাত
দিয়ে আঘাত করে ফেলছি, হাতের মধ্যে যন্ত্রণা হইতেছে। বিবি ডাক দেয়া বলে হাত কাইটা ফালাও, নাহলে সহ্য করতে পারবা না। কাটা হাত নিয়ে এবং স্বামী আর বিবি নবীর দরবারে দৌড়ায় যায়, নবীর মদিনার মধ্যে যায়, নবীজি ফাতেমার ঘরে ডাক দেয়া বলে নবী চিনতে পারি নাই, ভুল করেছি, তাড়াতাড়ি একবার পড়ায়া দেন গো নবী কালেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইহুদি ডাক দেয়া কয় নবী গো এই দেখেন ব্যথার যন্ত্রণায় হাতটা কেটে ফেলছি। নবী আমার হাতটা নিয়া নিজের মুখের জিহ্বাটা নিয়া হাতের মধ্যে লাগায়া, যেই জায়গার হাত ওই জায়গায় লাগায়া দিল, সাথে সাথে হাতটা আবার আগের মতো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এমন দয়ার নবী আমার, নবীর প্রতি আজকে মুহাব্বত নাই, অন্তরে নবীর প্রতি আজকে ভালোবাসা নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা সময় আলোচনা করার সুযোগ নাই, অল্প সময় আলোচনা শেষ করে দেব। একটু বোঝার চেষ্টা করেন আল্লাহকে ভালোবাসার দরকার আছে কিনা। আল্লাহকে ভালোবাসতে হইলে রাসূলের অনুসরণ শিখায় কোথায়? মাদ্রাসায় না স্কুলে? অথচ মুসলমানের দেশ উচিত ছিল আমাদের প্রত্যেকটা প্রাইমারি থেকে, প্রত্যেকটা সরকারি কলেজ থেকে, প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষা দেবে। ঠিক কিনা? কথা কয় না দি, বুঝেন নাই? আজকে বাংলার মুসলমান 90 থেকে 95% মুসলমানের দেশে স্কুলে গান শেখায়, হাট্টিমা টিমটিম শেখায়, অমুক শেখায়, সুদ শেখায়, অমুক শেখায়, তমুক শেখায়, কিন্তু আল্লাহর বাণী কোরআন শিখায় না। ঠিক কিনা? এজন্য মাদ্রাসায় কোরআন শিখায়। মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদের দেওয়ার দরকার আছে কিনা? আসেনি? কারণ কোরআন জানলে, হাদিস জানলে কাকে পাওয়া যায়? আরো জোরে কোন কাকে পাওয়া যায়? আরো জোরে কোন আল্লাহর নাম কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়ার দরকার আছে কিনা? কারণ যে আল্লাহকে পেয়ে গেছে সে গোটা জগৎ পেয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এজন্য খুব ভালো করে বোঝেন, একদিন কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারে না। ঠিক কিনা? আহারে কলিজার টুকরা যুবক সোনামণি, হাত পা ধইরা বুঝা যাইতেছি, যদি বলো রাহাত হুসাইন হাবিবি স্টেজ থেকে নাইমা আমাদেরকে বুঝায় দাও, স্টেজ থেকে নাইমা তোমার পা ধরে বুঝাইতে আমি রাজি। এরপরেও বুঝো এই দুনিয়া থাকার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ বলে গোলাম এই দুনিয়া তোর জন্য দিছি ক্ষণস্থায়ী দুনিয়া, বেশি দিন থাকতে পারবি না, মুসাফির খানা। এই দুনিয়া ছেড়ে কিন্তু চলে যেতে হবে বন্ধু। অকলিজার টুকরা যুবক, আহারে নবীর আশিক, ঠান্ডা মাথায় বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করো, কোত্থেকে আসা, কিসের উদ্দেশ্যে আসা, কেন আসা, কি তোমার পরিচয়, আবার কোথায় যাইবা, খুব ভালো করে হিসাব নিকাশটা মিলে নিও। আহারে সোনামণি, দুনিয়া ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে। দুনিয়ায় কেউ স্থায়ীভাবে থাকতে পারে না। 2-3 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। চোখ দুইটা বন্ধ করে একটু নিচের দিকে মাথাটা ঝুঁকায় দাও। এরপরে চিন্তা করো যা তোমার বলো তা আসলেই তোমার নাকি? যেদিন মাইকে ঘোষণা হয়ে যাবে তুমি দুনিয়া ছেড়ে চলে গেছো, তোমার গায়ের জামাটা পর্যন্ত তোমার সাথে দেবে না, তোমার লক্ষ লক্ষ টাকার দামের গড়া বাড়ি থেকে তোমার লাথি মেরে নামায়া দেবে, তোমার খাট থেকে তোমাকে নামায়া দেবে, গায়ের জামাটা খুলবে, তো ওই সময় পর্যন্ত তোমার পরিবারের থাকবে না। জামাটা ব্লেড দিয়া কাইটা কাইটা এরপরে জামাটা চিরে ফেলবে। আহারে সোনামণি, 3.5 টুকরা মার্কিন কাপড়ে প্যাকেট করবে। ও পর্দার আড়ালের আম্মা জান, একদিন নতুন বউ সাজছ বাবা, একদিন নতুন জামাই সাজছ, কত দনের কত কদর,
কত মোহাব্বত, কত আদর, কত আপ্যায়ন। আবার একদিন কিন্তু জামাই সাজবা, একদিন কোণে সাজবা, এমন এক সাদা কাপড়ে প্যাকেট হবারে আব্বু। দুনিয়ার হিসাব নিকাশ ঠিকভাবে করিয়া নাও। ওই সাদা কাপড়ে প্যাকেট হইলে ওইবার জামাই আর বর সাজলে, বর আর কোণে সাজলে আর ফিরে আসে যায় না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মানুষ দুনিয়ায় পড়ে থাকবে, তোমার জন্য কোনো কিছুরই পরিবর্তন হবে না। তোমার জন্য দুনিয়া থেমে থাকবে না। তোমার মা 2 দিন কেন্দে 3 দিন ভুলে যাবে। তোমার বিবিও নির্দিষ্ট সময়ের পরে তোমার খোঁজ নেবে না। যাদের জন্য হারামকে হারাম মনে করো না, যাদের জন্য হালাল তেজিয়া হারামে মত্ত হয়ে রয়েছ, তারা কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে না। সকলেই তোমাকে ওই কবরের মধ্যে রাইখা আসবে। ঠিক কিনা জোরে কন? তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, একদিন আন্ধার ঘরে শোয়াইবে। মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন। আল্লাহু আকবার! একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা জোরে কন? ভাই বেরাদার আপন যারা, কিছুদিন কান্দিবে তারা। দুনিয়ারি কলা হলে তারাও একদিন যাবে চলে, শূন্য হবে মায়ারে বন্ধন। তুই মরিলে কান্দিবে কয়জন পাগল মন, তুই মরিলে কান্দিবে কয়জন। খুব ভালো করে কবরের হিসাবটা বই জানিও, নিজের জিন্দেগির হিসাবটা বই জানিও। যদি মনে হয় কিছু আলোচনা বুঝাইতে পারছি, যদি মনে হয় মসজিদ মাদ্রাসার জরুরত আছে, যদি মনে হয় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার জরুরত আছে, আমার আল্লাহকে সাক্ষী রাইখা ভাঙা অন্তর নিয়া তাওবার নিয়তে আমার আল্লাহকে 2 হাত জাগায়া দেখা দাও, আর জোরে নাড়া দাও, চিৎকার দিয়ে ডাক দাও আল্লাহ। যেন জীবনের শেষবারের মতো ডাকতেছো, তাওবার নিয়তে ভাঙা অন্তর নিয়া ডাক দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি তাকায়া দেখো, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আমিন কন। আয় আল্লাহ, মুমিন বান্দাদেরকেও কবুল করে নেন। আমিন কন। জামিয়াতুস সুন্নাহ এবং মিফতাহুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আমিন কন। আল্লাহ মাহফিলকে কবুল করুক। যারা আপনারা ধৈর্য ধরে আলোচনা শুনছেন আপনাদেরকে কবুল করুক। যারা আলোচনা করবেন, যারা আলোচক, তাদেরকে কবুল করুক। আমিন বলেন। যতটুকু আলোচনা হলো ইনশাল্লাহ মানা যাবে তো? আওয়াজে মনে হয় বোঝেন নেই কথা। মানা যাবে তো? জোরে কন ইনশাল্লাহ। মিয়া আরো জোরে কন ইনশাল্লাহ। আমলের সাথে ইমানের সাথে জিন্দেগি কাটান, বরকত হবে ইনশাআল্লাহ। এই জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করবেন। মিফতাহুল উলুম মাদ্রাসা একজনই আমাদের আবুল বাশার শাহ হুজুরের মাদ্রাসা। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে সুস্থতার হায়াত দান করুক। মাদ্রাসা 2টাকে কবুল করুক। দিনের খেদমত সহিভাবে করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আবার কখনো দেখা হলে আলোচনা হবে। আর যদি শোনেন শহীদি কাফেলায় শামিল হয়ে গিয়েছি, দোয়া করে দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।